নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি কোষে দেখি 8 চ্যাপ্টারের লম্ববৃত্তাকার চোঙের 1 থেকে 10 পর্যন্ত প্রথম পর্বে দেখিয়েছি। আজকে দ্বিতীয় পর্বে 11 থেকে বাকি অঙ্কগুলো দেখাবো। তোমরা ভালো করে মন দিয়ে শোনো, আশা করি সবাই বুঝতে পারবে। চলো তাহলে 11 থেকে শুরু করা যাক। 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 লিটার থেকে জল বের করা হয়, তাহলে 36 মিনিটের ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ধরি ট্যাঙ্কের ব্যাসার্ধ সমান আর, ট্যাঙ্কের উচ্চতা 9 মিটার। আর ডেসিমি 9 মিটার সমান 90 ডেসিমি। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে, তাহলে পাইপের ব্যাসার্ধ কত? R1 সমান 6/2, 3 সেমি সমান 0.3 ডেসিমি। পাইপের উচ্চতা, এই দৈর্ঘ্যটাকে আমরা উচ্চতা ধরতে পারি। $225 মিটার সমান 2250 ডেসিমিটার। ট্যাঙ্কের আয়তন সমান 36 মিনিটে বের হওয়া জলের আয়তন। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কের সমস্ত জলটা বেরিয়ে যাচ্ছে, সেই জন্য ট্যাঙ্কের আয়তন যা হবে 36 মিনিটে বের হওয়া জলের আয়তন হবে। ট্যাঙ্কের আয়তন কি? পাই আর স্কয়ার সমান 36 ইন্টু পাই R1 স্কয়ার H1। তাহলে পাই আর বলতে আর স্কয়ার, এইচ বলতে 90 সমান 36 ইন্টু পাই আর স্কয়ার 0.3 তার স্কয়ার ইন্টু H1 বলতে 2250। দুদিক থেকে পাই কেটে দিলাম। আর স্কয়ার সমান 36 ইন্টু 0.3 মানে 0.3 গুণিত 0.3 ইন্টু 2250 বাই 90। এই শূন্য শুধু কেটে গেল, 9 4 9 36। বা আর সমান কত? √4 ইন্টু 4টাকে ভেঙে দিচ্ছি, 2 ইন্টু 2 0.3 ইন্টু 0.3 ইন্টু 225 মানে 15 ইন্টু 15, 2 ইন্টু 0.3 ইন্টু 15, 15 ত্রিপুরে 30, 3 30 90। ট্যাঙ্কের ব্যাসার্ধ সমান 9 ডেসিমিটার, 90 সেমি। অর্থাৎ ট্যাঙ্কের ব্যাস
90 ইন্টু 2 সেমি সমান 180 সেমি। সমান ঘনত্বে একটি লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্ষতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমি। 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা। গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা হিসেব করে ধরি গুঁড়ির ব্যাসার্ধ সমান আর উচ্চতা বলেছে উচ্চতা সমান এইচ ডেসিমিটার। এবারে গুঁড়িটির ওজন 9.24, গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল। কিগ্রা করে নেব, 100 দিয়ে গুণ মানে 924 কেজি। তাহলে গুঁড়িটির 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা। তাহলে গুঁড়িটির আয়তন কত? 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কেজি। তাহলে গুঁড়িটির আয়তন কত হবে? গুঁড়িটির আয়তন 924 বাই 1.5। কি হলো এখানে না, 1 কেজিকে 1 ঘন ডেসিমি কাঠে যে ওজন সেটা দিয়ে ভাগ করলে কি পাবো আমরা? আয়তন পাবো সমান 924 ইন্টু 10 বাই 15। 5 দিয়ে 5 3 15, 5 2 10, 5 3 15, 3 খাইয়ে 3 3 9, 3 আসতে 24। তাহলে কত হলো? 8 2 16, 6 এত ঘন ডেসিমি। গুঁড়িটির বক্ষতলের ক্ষেত্রফল 440। গুঁড়িটির বক্ষতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমি। এবারে গুঁড়িটির আয়তন কত? অতএব পাই আর স্কয়ার এইচ সমান 616, এটা 1 নম্বর, আর 2 পাই আর এইচ সমান 440, এটা 2 নম্বর। 1 ভাজিত 2 করে পাই। এটা গুঁড়ির আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ, আর বক্ষতলের ক্ষেত্রফল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ সমান পাই আর স্কয়ার এইচ বাই 2 পাই আর এইচ সমান 616 বাই 440। এখানে পাই পাই কেটে গেল, আর একটা রয়ে গেল, এইচ এইচ কেটে গেল, আর এখানে 4 দিয়ে কাটলে 4 একে 4, 5 6, 4 5 20, 4 4 16, 4 11, আবার 11 দিয়ে কাটলে 5 7। তাহলে r বাই 2 সমান 7 বাই 5 বা r সমান 14 বাই 5 বা r সমান 5 2 10, 5 আসতে 40 ডেসিমি। From 1 from 2 করে দিচ্ছি। 2 পাই আর এইচ সমান
440, 2 इंटू 22 इंटू आर बोलते 2.8 इंटू 8 समान 440। 8 समान কি হলো 440 इंटू 7 নিশ্চয় 22 इंटू 2.8 8 समान 25 डेसिमिल। তাহলে গুঁড়িটির ব্যাস আর উচ্চতা, অতএব গুঁড়িটির ব্যাস সমান 2.8 इंटू 2 डेसिमिल समान 5.6 डेसिमिल। গুঁড়িটির উচ্চতা 25 डेसिमिल। দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখে বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি। পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমিল 2.25 টাকা হিসাবে পাইপটির সমগ্র তলে আলকাতরা করে দিতে কত খরচ পড়বে হিসেব করে লিখুন। পাইপের মুখে বহির ব্যাসার্ধ R1 সমান 30/2 15 সেমি সমান 1.5 डेसिमिल। পাইপের মুখের অন্তর ব্যাসার্ধ R2 সমান 26/2 সমান 13 সেমি সমান 1.3 डेसिमिल। পাইপের উচ্চতা কত? পাইপের উচ্চতা H সমান কত 14.7 মিটার। এটা ডেসিমিটার করে নেব 147 ডেসিমিটার। দুই মুখ খোলা ফাঁপা পাইপে সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়েছিল 2 পাই r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার ইনটু h প্লাস 2 পাই r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার বর্গ डेसिमिल। 2 इंटू 22 r এর মান r1 1.5 প্লাস 1.3 इंटू h এর মান 147 প্লাস 2 इंटू 22 r স্কয়ার 1.5 এর স্কয়ার মাইনাস 1.3 এর স্কয়ার। এবারে 44 7 इंटू 2.8 इंटू 147 प्लस 44 7 इंटू 15 225 माइनस 169 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14 7 একে 7 44 इंटू 2.8 इंटू 21 प्लस 44/7 इंटू 9 15 6 हाथ रही 1 7 7 5 7 8 56.08 2 5 8 7.2 प्लस 8 দিয়ে 432 8 432 দিনে 35 দুটোর আগে দশমিক समान 2 5 6 7 3 7 3 10 9 9 2 5 সমগ্র তলে আলকাতরা লাগাতে খরচ করবে পাইপে সমগ্র তলে আলকাতরা
যাত্রা লাগাতে খরচ পড়বে কত? 2,5,9,0.72 ইন্টু 2.25 টাকা। এটা গুণ করলে পাবো 5,8,2,9.12 টাকা। একটি দুই মুখ খোলা লোহার লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার এবং চোঙটি এত বর্ণরেশন লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য কত? ধরি চোঙে বহির্ব্যাসার্ধ 1 ডেসিমি, চোঙে অন্তঃব্যাসার্ধ R2 সমান কত? 4.6/2 সমান 2.3 ডেসিমি। চোঙের উচ্চতা h সমান কত বলেছে? 2.8 মিটার, 28 ডেসিমিটার। এবারে চোঙের আয়তন কত? ফাঁপা চোঙের আয়তন, ফাঁপা চোঙের আয়তন পাই R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার ইন্টু H। 22/7 মাইনাস 2.3 স্কয়ার ইন্টু H বলতে 28 ঘন ডেসিমি। শর্তানুসারে 22/7 সেকেন্ড ব্র্যাকেট R1 স্কয়ার মাইনাস 23 529 5.29 ইন্টু 28 সমান কত? আয়তনটা বলেছে কত? 84.48। এবারে এখান থেকে কেটে দিলাম 4 7 28 বা 88, 4/22 R1 স্কয়ার মাইনাস 5.29 সমান 84.48 বা R1 স্কয়ার মাইনাস 5.29 84.48 বাই 88টা নিচে আসবে। তাহলে 8 4 দিয়ে যদি কাটি 4/22 88 2 1.12 11 দিয়ে কাটলে 11 কে 11 11 কে 11 21 10 102 9 11 99 11 দুগুণে 22। এবারে 2 দিয়ে কাটলে দশমিক 9 দুগুণে 18 19 1 6 দুগুণে 12 বা R1 স্কয়ার সমান 0.96 প্লাস 5.29 বা R1 সমান দুটো ভাড়া 6.25 সমান 2.5। তাহলে কি বলছে? চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য কত? অতএব চোঙের বহির্ব্যাস 2.5 ইন্টু 2 সমান 5 ডেসিমি। একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দিকে যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 549 ঘন হিসেবে বেশি হতো। চোঙটির উচ্চতা হিসেব করে চোঙের
ব্যাসার্ধ সমান আর ডেসিমিটার। চোঙের উচ্চতা তাহলে কত হলো? h সমান 2r ডেসিমিটার। বলেছে যে চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ 2r, অতএব চোঙের আয়তন পাই আর স্কয়ার h, পাই আর স্কয়ার h বলতে 2r সমান 2 পাই আর কিউব ঘন ডেসিমিটার। আবার চোঙের উচ্চতা h1 সমান 6r বলেছে, 6 গুণ, 6 গুণ হতো তবে চোঙের একটা ধারণা হয়েছে। তাহলে আয়তনটা কত? অতএব চোঙের আয়তন হবে কত? পাই r1 r স্কয়ার h1, পাই আর স্কয়ার h1 বলতে 6r ঘন ডেসিমিটার সমান 6 পাই আর কিউব। তাহলে আগের যে আয়তন ছিল উচ্চতাটা 6 গুণ করতে এই আয়তনটা হলো। এখান থেকে কি বলেছে? 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে প্রশ্নানুসারে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব সমান 539। তাহলে 4 পাই আর কিউব সমান 539। 4 ইন্টু 22 আর কিউব সমান 539 বা আর কিউব সমান 539 ইন্টু 1/4 ইন্টু 7/22 30/2 কিউব বা আর কিউব আর সমান 7/2। অর্থাৎ চোঙের ব্যাসার্ধ 7/2 ডেসিমিটার, 7/2 ইন্টু 2, 2 কেটে গেল সমান 7 ডেসিমিটার। ফায়ার ব্রিগেডের কোন একটি দল একটি জলভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কে জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসে 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিট আগুন নেভাবে। যদি ট্যাঙ্কির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয় তাহলে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কারে কত জল রয়েছে। তাহলে আমাকে কি বার করতে হবে? আগে ট্যাঙ্কের আয়তনটা বার করে নেবো কত জল আছে, তারপরে 40 মিনিট আগুন নেভাতে কত জল খরচ হয়েছে, বাকিটা বিয়োগ করে দিলেই বাকি জলটা পেয়ে যাবো। তাহলে আমি কি করবো? ট্যাঙ্কে ব্যাসার্ধ আর সমান 2.8/2 সমান 1.4 মিটার সমান 14 ডেসিমিটার। ট্যাঙ্কের উচ্চতা h সমান 6 মিটার 7 ডেসিমিটার। তাহলে ট্যাঙ্কি আয়তন কত? পাই আর স্কয়ার h ঘন ডেসিমিটার 22/7 ইন্টু আর স্কয়ার মানে 14 ইন্টু 14, h বলতে কত? 60 ঘন ডেসিমিটার। 7 দুগুণে 14, তাহলে কত হলো? 28 কে 22 দিয়ে 28 দুগুণে 56, 616। তাকে আবার 60 দিয়ে 6 6 36 6 6 6 3 9 6 36 36,960 36,960
লিটার। ট্যাঙ্কে জল হচ্ছে কত? 36,960 লিটার। এবারে কি বলেছে? পাইপের 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসে দিকে হোস পাইপ দিয়ে পাইপের ব্যাসার্ধ R1 সমান 2/2 সমান 1 সেমি সমান 0.1 ডেসিমিল। পাইপের উচ্চতা 1 মিনিটে 420 মিটারের মিল হবে। তাহলে পাইপের উচ্চতা H সমান, এটা H1 হবে, কত আছে? 420 মিটার সমান 4200 ডেসিমিটার। তাহলে কটা পাইপ আছে? বলেছি যে 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে জল 40 মিনিট আগুন করতে হবে। তাহলে একটি পাইপের আয়তন, একটি পাইপে 1 মিনিটে বের হওয়া জলের আয়তন, 1 মিনিটে বের হওয়া জলের আয়তন কত? সমান পাই R1 স্কয়ার H1 ঘন ডেসিমিল সমান কত? 22/7 ইন্টু R1 মানে 0.1 তার স্কয়ার ইন্টু 400 4200 642 6 দুটো শূন্য লিটার। তাহলে কত হলো? দুটোর একটা দশমিক মানে দুটো শূন্য উঠে গেল, 14×12 14×12 13 এত লিটার। তাহলে একটি 3টি হোস পাইপ দিয়ে কত মিনিটে বের হওয়া জলের আয়তন? 40 মিনিটে বের হওয়া জলের আয়তন সমান 132 ইন্টু 3/5 ইন্টু 40 মিনিট এত লিটার। তাহলে 12 দুগুণে 24 3 × 24 38 12 একে 12 3 15 এত লিটার। তাহলে আগুন নেভাতে জল খরচ হলো কত? অতএব আগুন নেভাতে জল খরচ হলো 15,840 লিটার। ট্যাঙ্কে এখনো কত জল আছে? অতএব ট্যাঙ্কে জল আছে, আগে কত ছিল? ওই যে 36,960 মাইনাস 15,840 লিটার সমান কত? 0 4 2 8 1 5 1 21,120 লিটার। 17.5 সেমি ব্যাসে 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিল মশলা লাগবে হিসেব করে লিখি। আর প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি সিমেন্ট মেশাতে হবে কত ঘন ডেসিমিল সিমেন্টের প্রয়োজন হিসেব করে লিখি। প্রথমে পিলারের ব্যাসার্ধ, পিলারের ব্যাসার্ধ সমান R সমান কত? 17.5/2 সমান 8 দুগুণে 16 .7 দুগুণে 14 5 দুগুণে এত সেমি। এটাকে ডেসিমিলে করে নেব সমান 0.875 ডেসিমিল।
পিলারের ব্যাসার্ধ। এবারে কি বলেছে, পুরো বাড়ি সিমেন্টের পিলার যে 3 মিটার লম্বা হয়, তাহলে পিলারের উচ্চতা h সমান কত বলেছে, 3 মিটার সমান 30 ডেসিমিটার। এবারে প্লাস্টারটি কত, 3.5 মিলি পুরো সিমেন্ট, বালি সিমেন্টের প্লাস্টার আছে। প্লাস্টারটি 3.5 সেমি পুরু সমান 0.35 ডেসিমিটার। তাহলে পিলারে প্লাস্টার সহ পিলারের ব্যাসার্ধ কত, যে পিলারটা তার ব্যাসার্ধ এটা দেওয়া আছে আর প্লাস্টারটা এত ডেসিমি পুরু আছে, তাহলে গোটাটা প্লাস্টার সমেত পিলারের ব্যাসার্ধ কত। ওটাকে আমি R1 ধরে নিচ্ছি সমান 0.875 প্লাস 0.35 ডেসিমিটার। কত হচ্ছে 5, তারপরে হচ্ছে 12 3 হাতে রইল 1, আর 12 2 হাতে রইল 1, এত ডেসিমিটার। তাহলে প্লাস্টার সহ পিলারের ব্যাসার্ধ পেয়ে গেলাম, আর শুধু পিলারের ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে আমি ওখান থেকে প্লাস্টারের আয়তনটা কত, অতএব প্লাস্টারের আয়তন, এটা কি করতে হবে, সেই ফাঁপা চুনের আয়তনের মতো বার করতে হবে, মানে পাই R1 স্কয়ার মাইনাস R স্কয়ার ইন্টু H ঘন ডেসিমি। পাই মানে 22/7, R1 বলতে কত, 1.225 তার স্কয়ার মাইনাস R1 বলতে কত, 0.875 তার স্কয়ার ইন্টু H বলতে কত, 30 ঘন ডেসিমি। 22/7 a প্লাস b মাইনাস 1.225 প্লাস 0.875 ইন্টু 1.225 মাইনাস 0.875 ইন্টু 30 সমান কত, 22/7 ইন্টু 5 5 10 0 7 10 0 8 10 11 1 হাতে রইল 1 কেটে 2 দুটো কেটে দিলাম ইনটু বিয়োগ করে দেব, এটা হবে 0.35 0 7 করে 5 আর 9 করে 3 ইনটু 30 7 দিয়ে 3 7 23 দশমিক 3 কাটাকাটি হয়ে, তাহলে এটা হবে 69.3। তাহলে চারটি পিলারের আয়তন 69.3 ইন্টু 4 সমান 4 3 ঘন ডেসিমি। 4 3 12 4 9 37 4 4 25 27 এত ঘন ডেসিমি। তাহলে চারটি পিলারের আয়তন পেলাম কত, চারটি পিলারের প্লাস্টারের আয়তন, প্লাস্টারের আয়তন সিমেন্ট 4:1 অনুপাতে পদগুলির যোগফল
277.2 ঘন ডেসিমিতে সিমেন্ট প্রয়োজন। কত প্রয়োজন? 277.2 গুণিতক 1 5 5 5 25 26 27 5 5 25 দশমিক 5 4 20 5 4 20 সমান 55.44 ঘন ডেসিমিল। একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙে বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি, চোঙটির উচ্চতা 36 সেমি, চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে? আগে ফাঁপা চোঙে বহির্ব্যাস অন্তর্ব্যাস বার করে নিই। ফাঁপা চোঙে বহির্ব্যাসার্ধ R1 সমান ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ R1 সমান 16/2 8 সেমি। ফাঁপা চোঙের অন্তর্ব্যাসার্ধ R2 সমান 12/2 সমান 6 সেমি। ফাঁপা চোঙের উচ্চতা H1 সমান কত? 36 সেমি। এটাকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট কত নিরেট চোঙ তৈরি হয়? নিরেট চোঙে ব্যাসার্ধ নিরেট চোঙের ব্যাসার্ধ R সমান 2/2 1 সেমি। নিরেট চোঙের উচ্চতা H সমান 6 সেমি। বলেছে কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে? ধরি XT নিরেট চোঙ তৈরি করা যাবে। ধরি XT নিরেট চোঙ তৈরি করা যাবে। অতএব XT নিরেট চোঙের আয়তন সমান ফাঁপা চোঙের আয়তন। ফাঁপা চোঙের আয়তন XT নিরেট চোঙের আয়তন সমান ফাঁপা চোঙের আয়তন। X ইন্টু নিরেট চোঙ বলতে কত? পাই R² H সমান ফাঁপা চোঙের আয়তন কত? পাই R1² মাইনাস R2² ইন্টু H1 বা X ইন্টু উভয় পক্ষ থেকে পাই পাই কেটে দিলাম। R1 বলতে কত? 1²। H1 বলতে কত? H বলতে কত? 6। R1 বলতে কত? 8² মাইনাস 6² ইন্টু H1 বলতে কত? 36 বা x ইন্টু 6 সমান 64 মাইনাস 36 ইন্টু 36। x সমান 6 8 হাতে রইল 1 4 2 ইন্টু 36 বাই 6 6 6 36। x সমান 6 48 7 12 16 168টি নির্বাচন তৈরি করা যাবে। অতএব 168টি